একজনও হিন্দু বাদ যায়নি। অভিনেতা ছবি বিশ্বাস, গণিতজ্ঞ যাদব চক্রবর্তী, কেউ বাদ যাননি। গড়পাড় থানার হিন্দু পুলিশ থেকে রিপন কলেজের হিন্দু ছাত্র, কেউ বাদ যাননি। ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর থেকে লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান, কেউ বাদ যাননি। রাজা দীনেন্দ্র স্ট্রিটের প্রায় সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পলাশী যুদ্ধের থেকেও বেশি মৃত্যু হয় ওই দিন, এবং তারা সকলেই হিন্দু ছিলেন। তাই আমরা আজকে প্রথমবার সম্ভবত আমার জানা নেই যে এখানে হাইকোর্টের নির্দেশে, হাইকোর্ট আবার সংখ্যা বেঁধে দিয়েছেন পুলিশের কথায় 750 জন। যাই হোক, কালকে স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি, এবং আজকে সন্ধ্যের পর থেকেই শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠানও শুরু হয়ে যাবে। তারও একটা পরিবেশ ইতিমধ্যে আছে, তৈরি হয়েছে। আমি আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম। এটা আগামী দিনে পথ দেখাবে, এবং বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে আর একটাও দ্য গ্রেট ক্যালকাটা কিলিং না হয়, তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। সাথে সাথে এই নির্লজ্জ সরকার খেলা হবে বলে আজকে খেলা হবে দিবস পালন করছে। এটা 21 সালে ঘোষণা করার পরে এখানে মহারাজরা আছে, আমাদের সর্বানন্দ মহারাজ, শিবাজী মহারাজরা আছেন, হিরণময় মহারাজও আছেন, অন্যান্যরা আছেন, সবাই পরিচিত এবং পূজ্যপাল। আমরা সেদিন তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গেছিলাম। আমাদের সঙ্গে কার্তিক মহারাজও ছিলেন, বন্ধু গৌরব মহারাজও ছিলেন, জগদ্ধাত্রী প্রভুও ছিলেন। আমরা সেদিন একটা ডেলিগেশন, কিছু এমএলএ এবং কিছু মহারাজ মিলে গিয়ে বলেছিলাম যে আপনি রাজ্য সরকারকে পরামর্শ দিন যাতে অন্য দিনে খেলা দিবস পালন করে, আজকের দিনটাতে না করে। কারণ আজকে বাঙালি হিন্দুর জ্বালা দিন, শোকের দিন, একটা ভয়ঙ্কর অত্যাচার 1946 সালে এই ডেটে হয়েছিল। কিন্তু আসল কথা তারা সেটা মানেননি। তারা খেলা হবে দিবস পালন করছেন, এবং এমন খেলা হবে দিবস হচ্ছে, তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলে লাঠি না মেরে রেফারির গায়ে লাঠি মারছে। আর রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের থেকে লক্ষণ মান্ডি। এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই। তাই আমি কথা দিতে পারি, যদি পরিবর্তন বাংলার সর্বস্তরে সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ প্রকৃত ভারত প্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন, তাই আগামী দিনে এই ধরনের শোকের দিনে এই ধরনের শোককে ব্যঙ্গ এবং তাচ্ছিল্য করার যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব। আর এই সরকারের খেলা হবে মানে কোথা বাড়িতে দোকান ভাঙা, হিন্দু দোকান ভাঙা, লুট। খেলা হবে মানে ধুলিয়ানে মন্দির ভাঙা, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুন। খেলা হবে মানে শামশেরগঞ্জ, খেলা হবে মানে মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া, খেলা হবে মানে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভাঙা, কার্তিক ঠাকুর ভাঙা, বেলডাঙ্গাতে, আমাদের বজবজে নোয়াখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙা। এটাই হচ্ছে খেলা হবে। খেলা হবে মানে স্কুলে কলেজে সরস্বতী পুজোর বন্ধ হবে।
এটাই হচ্ছে ওদের খেলা হবে। তাই 16ই আগস্ট আমাদের এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দিবস আমরা ভুলতে পারি না। আমরা এখান থেকে বিবেক অগ্নিহোত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো। তিনি কাশ্মীর ফাইলসের মতো একটি বেঙ্গল ফাইলস আজকে রিলিজ করেছেন, যার মধ্য দিয়ে বাংলার এবং ভারতের কোণে কোণে 46-এর হিন্দু গণহত্যা আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে। আমি তাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি শেষ করব এবং জন্মাষ্টমী থাকার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব কর্মসূচি শেষ করব এবং সমাপ্তিতে আমাদের কোনো ভাষণ বা বক্তৃতা থাকবে না। তাই আপনাদের সকলকে আরেকটি খবর দিয়ে শেষ করব। একটি সংগঠনের পক্ষ থেকে আজকে প্রথমবার কলকাতায় সন্ধ্যে 6টার সময় গোপাল মুখার্জি মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে কলকাতাতে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে 80 বছর পরে আমরা হিন্দু হৃদয় সম্রাট, হিন্দুদের যিনি সেভিয়ার, রক্ষাকর্তা গোপাল মুখার্জিকে মহানগর কলকাতাতে প্রতিষ্ঠিত করতে পারলাম। আর দুজনের নাম না বললে আজকের কর্মসূচি অসম্পূর্ণ থেকে যাবে। একজন স্বামী প্রণবানন্দ, আরেকজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে করা হয়েছিল মোহাম্মদ আলী জিন্না কলকাতাকে নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে। তার লোকেরা সুরাবর্দী এবং কলকাতার মেয়র ওসমান, তারা চেয়েছিলেন হিন্দু শূন্য করে, কোতল করে, কেটে খুন করে, ফাঁসিয়ে দিয়ে কলকাতার ডেমোগ্রাফি সম্পূর্ণ পরিবর্তন করে তারা কলকাতাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করবেন। আর আটকে দিয়েছিলেন দুজন, স্বামী প্রণবানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947-এ 15ই আগস্ট স্বাধীনতার আগে 20 জুন আইনসভাতে 58 জন হিন্দু আইনসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ওরা ভাগ করেছিল। তৎকালীন কংগ্রেসের নেতারা দেশকে ভাগ করেছিল, দেশকে দুটুকরো করেছিল, বিভীষিকাময় বিভাজন করেছিল। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, পশ্চিমবঙ্গ তৈরি হলো, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমাদের এই পশ্চিমবঙ্গ। চলুন হাঁটতে হাঁটতে যাই। হিন্দু গণহত্যা বলছি না, ভুলব না। কালা দিবস পালন করুন, ধিক্কার দিবস পালন করুন, আর গোপাল মুখার্জি লহ প্রণাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 হিন্দুস্তান, হিন্দুস্তান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।